মহানগর দক্ষিণের আজকের এই কোতোয়ালি থানার ৩৬ নং ওয়ার্ডের কর্মী সভার সভাপতিত্ব দায়িত্ব পালন করছেন ৩৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জনাব রবীন্দ্র কুমার নন্দী বাবু, যার নাম হচ্ছে বাবু সোনা। সঞ্চালনের দায়িত্ব আছেন জনাব ফয়সাল আহমেদ। আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন ছাত্র আন্দোলনের সাবেক সোনালী ফসল, আন্দোলন সংগ্রামের রাজপথের অত্যন্ত পরীক্ষিত সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক উজ্জ্বল নক্ষত্র, জিয়া পরিবারের আস্থাভাজন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম ভাই। আজকের এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা, রাজপথে আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়ে যুবদলকে মাঠে রেখেছেন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। আজকে উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সোনালী অতীত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম এ গাপ্পার ভাই। উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ, মতিঝিল থানা যুবদলের সংগ্রামী সাবেক যুবদলের আহ্বায়ক, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হোসেন ভাবলু ভাই। উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্ব নিয়োজিত অত্যন্ত যার বলিষ্ঠ নেতৃত্বে আপনারা আন্দোলনের সময় দিক নির্দেশনা পেতেন, এখনো যার থেকে আপনারা সহযোগিতা পান সেই স্নেহের সহযোগিতা জনাব শাহজাহান চৌধুরী সহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জনাব কাজী মনসুর ভাই আছেন, মোশাররফ ভাই আছেন, কোতোয়ালি থানা যুবদলের নেতৃবৃন্দ এবং আজকের এই ৩৬ নং ওয়ার্ডে যুবদল, মূলদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ মহিলা দলের নেতৃবৃন্দ। সর্বপ্রথমে আমি আমার তরফ থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ইতিহাস, বাংলাদেশের জনগণের অক্ষরে অন্তরে অত্যন্ত সুদৃঢ়ভাবে তারা ধারণ করে। বাংলাদেশে জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিষ্ঠাতা, আমরা যদি বলি এই দলের প্রতিষ্ঠাতা স্মরণ করি তাহলে আমরা বলতে হয় স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপন জনগণ যখন ওই দূর সময় যখন জাতি একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করতেছিল, এই জাতিকে যখন কেউ এই দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে, তখন আমাদের নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ধারক, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের তখনকার সেনাবাহিনীর একজন মেজর, আমাদের নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের আপন জনগণকে এবং স্বাধীনতাকামী উত্তোলনের জন্য পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য যার বাণী বাংলাদেশের জনগণ চিরতরে যুগ যুগ ধরে বাংলাদেশের জনগণ মনে রাখবে, সেই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এই দলের প্রতিষ্ঠাতা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণার মাধ্যমে শুধু জনগণকে উৎপন্ন এবং উজ্জীবিত করেন নাই, তিনি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে এনে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌমত্ব এবং একটা বেশিরভাগ মুক্ত এবং বাক স্বাধীনতা মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে।
সেই বাক স্বাধীনতা মুক্ত থেকে বাংলাদেশে যখন গণতন্ত্রের দিকে চলতেছিল, বাংলাদেশের মানুষ যখন গণতন্ত্রে এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করতেছিল, তখন আমরা দেখলাম তৎকালীন স্বৈরাচার, তৎকালীন বাদশাহ শেখ মুজিব বাংলাদেশের জনগণের কণ্ঠকে রুদ্ধ করার জন্য, বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য তিনি রক্ষী বাহিনী তৈরি করেছেন এবং সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে শুধু ৩-৪টি সংবাদপত্র রেখে, তাদের আয়ত্ত রেখে সবগুলি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। আমি বলতে চাই, তখনকার সেই শেখ মুজিব বাংলাদেশ আমলে বাংলাদেশের জনগণের বিপক্ষে চলে গিয়েছিল। বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তি থেকে বাংলাদেশকে অন্যদিকে নেওয়ার জন্য, বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা ছিটিয়ে দেওয়ার জন্য তখন তিনি রক্ষী বাহিনী তৈরি করে বিভিন্ন মানুষকে, বিভিন্ন আমাদের মা বোনকে ইজ্জত কেড়ে নিয়েছে, আমাদের অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। আমি বলতে চাই, তেমনি ভাবে তখন বাংলাদেশের জনগণ সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ৭ নভেম্বরের মাধ্যমে আবার জনগণের মধ্যে উপস্থাপন করেন। বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পরিচালনা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন বাংলাদেশের জনগণ, তখনকার বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়। আমাদের নেতা মাত্র ৩ বছরে বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের উন্নতির মাধ্যমে বিশ্বের দরবারে উপনীত করেছেন এবং অর্থনৈতিক উন্নত করেছেন। বাংলাদেশ একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নতি করেছেন এবং এনে দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র, যেখানে সকলকে বাক স্বাধীনতা থাকবে, সকল ইলেকট্রিক মিডিয়া, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে কাজ করার জন্য তখন জিয়াউর রহমান বাংলাদেশের টাটনার থেকে তেতুলিয়া, রূপসার থেকে পাতুলিয়া মানুষের ধারে ধারে গিয়ে বাংলাদেশে একটি জনপ্রিয় রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের জনগণের কাছে ঘোষিত হয়েছে। আমরা সেই দলের উত্তরসূরি, আমরা এমন একটি দল করি যেই দলের নেতাকে যোগ যোগ ধরে বাংলাদেশের জনগণ মনে রাখবে, বাংলাদেশের জনগণের মণিকোটরে স্মরণ করে থাকবে, বাংলাদেশের জনগণ জীবনেও ভুলবে না। সেই নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতা আমরা দেখছি 1981 সালে 30 মে তৎকালীন কিছু পেশিবাদ দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তখনকার জনপ্রিয় রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা যোগ যোগ ধরে জাতীয়তাবাদী দলের সৈনিকদেরকে হত্যা করার জন্য তারা প্রতিত ষড়যন্ত্রের মাধ্যমে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তেমনি ভাবে আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে, আমাদের অসংখ্য দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। এবং যারা এই দেশের স্বাধীনতার জন্য কথা বলে, এই দেশের গণতন্ত্রের জন্য কথা বলে, তাদের মুখ চিপড়িয়ে ধরার জন্য, তাদের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য যোগ যোগ ধরে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি ভাবে 1981 সালের পরে ৭০ থেকে কিছু এরশাদের মতন স্বৈরাচার বন্দুকের নলের মাধ্যমে আমাদের তখনকার প্রেসিডেন্ট ৭০ থেকে ক্ষমতা নিয়ে নেয়। দীর্ঘ যখন এই এরশাদ স্বৈরাচার বাংলাদেশের স্বাধীনতা এবং মার্শাল লয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে আবার যখন স্বৈরাচারের ধাবিত করে, তখন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, জনগণের নেতা, আবার গৃহবধূ থেকে জনগণের মাঝে ফিরে এসে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে মুক্তি করার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দীর্ঘ 9 বছর বাংলাদেশের নেত্রী, আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে 9 বছরের মাধ্যমে আবার গণতন্ত্র ফিরিয়ে আনে। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে 1991 সালে বাংলাদেশের জনগণ
বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে আবার বাংলাদেশের ক্ষমতা নিয়ে আসে। আমি বলতে চাই তেমনি ভাবে 2008 সালে বাংলাদেশের জনগণের ভোট কেড়ে নিয়ে কিছু বিপদগামী সেনাবাহিনীর কর্মকর্তা এবং দেশ বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি অবকাঠামো রাষ্ট্র মানে অরাজকতা রাষ্ট্র হিসেবে এবং তাবেদার রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য, ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বাংলাদেশের জাতীয়তাবাদী যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম ভাই। উপস্থিত হয়েছেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন ভাই। আমরা সবাই তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা, আমাদের নেতারা চলে এসেছেন, বক্তব্য রাখবেন। আমি বলতে চাই স্বৈরাচাররা বারবার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানার জন্য, বাংলাদেশকে পেশিবাদী রাষ্ট্র বানার জন্য স্বৈরাচাররা ওট পেতে থাকে। সেই ওট পেতে থেকে গত 5 আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা, জনগণের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে ছাত্র জনতাকে সহযোগিতা করে 5 আগস্ট স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই থেকে আমরা একটি গণতন্ত্র রাষ্ট্র চাই। গণতন্ত্র রাষ্ট্রের মূল উৎপত্তি হচ্ছে সুষ্ঠু ভোট। বাংলাদেশের জনগণ দীর্ঘ 15 বছর অনেকগুলি নির্বাচন হয়েছে, যেই নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। সেই ভোটের জন্য বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। আমি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করছি, বাংলাদেশের জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন এবং বাংলাদেশের জনগণ যেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট পায়, সেই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তাদেরকে